ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজরিত বিদ্যার বাড়ির সামনে চলে এসেছে। সেই দেখতে পায় একজন পুরুষ মানুষের জুতো পরে আছে বিদ্যার বাড়ির সামনে। তখন সেখানে ড্রাইভার একজন দাঁড়িয়েছিল, তাকে জিজ্ঞাসা করতে ড্রাইভারটা তখন বলে, হ্যাঁ এখানে স্যার এসেছেন, আর স্যার এসেছেন এখানে কেউ জানে না, এমনকি ওনার বড়ও জানেন না। আসলে ডিভোর্স হয়ে যাবে তো সম্পর্কটা, যখন উনি কিছু বলতে যাবে আরো, রাজরিত তো আর কোনো কথা শোনে না, গাড়ি করে ওখান থেকে চলে যায়। রাজরিত যখনই ওখান থেকে চলে যায় তখন দেখা যায় সৃঞ্জয় ভাড়া করা গুন্ডাটা ওখানে চলে আসে। এদিকে রাজরিত তো যেতে যেতে ভাবতে থাকে আর মন খারাপ করে করে কাঁদতে থাকে। এদিকে তখন দেখা যায় গুন্ডাটা জুতো দুটো নিয়ে একজন লোককে দিয়ে দেয়, আর একটা পারফিউম তার বাড়ির সামনে মেরে রেখেছিল যেটা নিজের গায়ে মাখে আর ড্রাইভারের গায়ে মাখায়, আর বলে কি কাজটা করলো। হ্যাঁ, ড্রাইভারটিকে বলে খুব ভালো করেছিস। ড্রাইভারটা তখন বলে এটা এমন কি, আর এটা তো জল ভাত। সঞ্জয় এবার এদিকে দেখা যাচ্ছে গুন্ডাটার ফোনে ফোন করে, গুন্ডাটা তুলতেই সঞ্জয় তখন বলে কি খবর। গুন্ডাটা তখন জানায় গুলিও চলেনি, বোমাও পড়েনি, নাও হয়নি, আদালতও হয়নি, অথচ আজকের পর থেকে দুটো সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আপনি হেব্বি শেয়ানা মাইরি। দরজার সামনে একজন পুরুষ মানুষের একজোড়া জুতো রেখে আর একটু পারফিউম আর একজন ড্রাইভার, ব্যাস হেব্বি ছক মাইরি। এখন তো সৃঞ্জয় এবার বলে একে বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। এই তো ফোনটা রেখে দেয়। এদিকে তো সৃঞ্জয়ের কাজ হয়ে গেছে। আর রাজদেববাবু তখন সৃঞ্জয়কে জিজ্ঞাসা করে কি হয়েছে। সৃঞ্জয় তখন রাজদেববাবুকে জানায়, আপনার ছেলে আপনার কাছে এবার মনে হয় ফিরে আসবে, বোধ হয় বরাবরের মতো। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যাও তো রাজরিতের কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছে, আর এদিকে রাজরিত তো বিদ্যাকে ভুল বুঝে কষ্ট পাচ্ছে। কিছুটা সময় কাটার পর দেখা যাচ্ছে রাজরিত তো বাড়িতে চলে এসেছে, আর রাজদেব বাবুর ঘরেতে আসে, সেই রাজদেব বাবুর পাশে বসে আর রাজদেব বাবুর কোলে মাথা রেখে কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যাচ্ছে বিদ্যা তো রাজরিতের কাছে ফোন করেছে। রাজরিত তো ফোনটা তুলেই বিদ্যা তখন বলে, রাজরিত তোমার সাথে আমার কিছু কথা আছে। রাজরিত তখন জানায় তোমার সাথে আমার কোনো কথা নেই আজকের পর থেকে, যা কথা হবে কোর্টে। এদিকে তো সৃঞ্জয় আগে থাকতে ব্যবস্থা করে দিয়েছিল। রাজরিত তো ভুল বোঝে রীতিমতো তাকে, আর বলে তোমার সাথে যা ছিল সব শেষ, তোমার সাথে যিনি আছে। বিদ্যা তো কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে এক সেকেন্ড, যিনি আছেন মানে? বিদ্যা তো কিছুই বুঝতে পারে না। রাজরিত বিদ্যাকে বলে, বিদ্যা তুমি আমার কাছে আর কখনো ফোন করবে না, আমাদের মধ্যে যা কথা ছিল সবকিছু ফুরিয়ে গেছে, এবার যা কথা বলার উকিলের মধ্যে হবে। বলেই তো রাজরিত আর কোনো কথা শোনে না, ফোনটা কেটে দেয়। বিদ্যার তো এবার সন্দেহ হয়। বিদ্যা তাড়াতাড়ি গিয়ে বাইরে যায়, গিয়ে দেখে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে বিদ্যার বাড়ির সামনে থেকে। বিদ্যা তখন মনে মনে বলে এটা তো আমার শ্বশুর বাড়ির কারোর গাড়ি নয়, এটা তাহলে কার? এদিকে তো দেখা যাচ্ছে রাজদেবের বলে মাথা রেখে কাঁদছে খুব। সৃঞ্জয় তো এদিকে শয়তানি করেই যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে কাশ্যপ তো কোর্টে যাওয়ার জন্য বেরোয়। বর্ষা তখন কাশ্যপের সামনে এসে দাঁড়ায় আর বলে আমিও তোমার সাথে যাব। কাশ্যপ তখন তোর্সাকে বলে কি করবে? আমি বিদ্যাকে বলে দিচ্ছি, বিদ্যা ওখান থেকে সোজা কোর্টে চলে যাবে আর আমরাও এখান থেকে কোর্টে চলে যাব। তারপর ওখান থেকে রাজরিতও চলে আসবে, ওদের দুজনের দেখাও হয়ে যাবে, ব্যাস কয়েকটা সাইন, তারপর হয়ে যাবে ব্যাস। তোর্সা তখন কাশ্যপকে বলে ব্যাস এত সহজ বিয়ে ভাঙা? কাশ্যপ তখন বলে হ্যাঁ এত সহজ তার সংসার ভাঙা যে আমার কলেজ ভাঙতে চাইছে, যে আমার রেপুটেশন নষ্ট করতে চাইছে, যে আমার ইমেজ নষ্ট করতে চাইছে, যে আমার যে কোনো মুহূর্তে ফলস কেস দিয়ে কোনো মুহূর্তে জেলে ভরে দিতে পারে। তাই আমি কোনো রিস্ক নেব না। প্রথমে আমি ওকে একা করে দেব, তারপর ওর সঙ্গে সেটা হবে যেটা ওর মায়ের সঙ্গে হয়েছিল। তখনই সেখানে পিহু চলে আসে আর এসে কাশ্যপকে বলে আস্তে দাদা, কেউ আবার শুনে নিলে আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। সো কল রেপুটেশন। দাদা আপনাকে একটা কথা জানাচ্ছি, আপনি আমাকে আপনার ভাইয়ের বউ করে এনেছিলেন এ বাড়িতে, কিন্তু আপনার ভাই একটা আপাতমস্তক পুরুষ মানুষ নয়, অনেকটা আপনার মতো। ঠিক তখনই সেখানে কপিল চলে আসে আর এসে পিহুকে বলে আমার এত বড় স্পর্ধা, তোমার ঘাট ধরে এ বাড়ি থেকে বার করে দেব, বলেই তো চিৎকার করতে থাকে।
পিহুর ওপর। তখন তো তোষা এবার কপিলকে বলে, ওকে একবার টাচ করে দেখো, তাহলে তোমার ওই হাত আমি নিজে ভেঙে দেব। কপিল তো এবার কাশ্যপের কাছে যায় আর বলে, দেখো দাদা, বৌদি কি বলছে। কাশ্যপ তখন তোষাকে গিয়ে বলে, তোষা, লিমিট তুমি ক্রস করে যাচ্ছ। তোষা তখন জানায়, লিমিট তো তোমরা ক্রস করে যাচ্ছ। কেন? স্বামী বলে, তোমরা পতি বলে, তোমরা যা খুশি তাই করবে। কাশ্যপ তো এবার তোষার ওপর চেঁচিয়ে ওঠে আর কপিলকে বলে, অনেক দেরি হয়ে যাচ্ছে, বা চল, বলেই তো ওরা দুজন ওখান থেকে চলে যায়। তোষা তখন পিহুকে বলে, চল আমরা যাই। পিহু তখন তোষাকে জানায়, দিদি, ওদের সংসারটা তাহলে ভেঙে যাবে। ওরা যে পরস্পরকে দুজনকে খুব ভালোবাসে, কি করে ভেঙে যেতে দেবে ওদের সম্পর্কটা। তোষা তখন জানায়, চল রা, আমরা তো যাচ্ছি। বলেই তো ওরাও তো ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ সময় কাটার পর দেখা যাচ্ছে কাশ্যপ, পিহু, তোষা সবাই তো এবার কোর্টের কাছে চলে এসেছে। ঠিক তখনই দেখা যাচ্ছে বিদ্যা তো বাইরে বসে আছে। বিদ্যাকে বসে থাকতে দেখে তোষা আর পিহু তো এবার বিদ্যার কাছে আসে। এসে তোষা তখন বিদ্যাকে বলে, তুইও চলে এসছিস, সম্পর্কটা শেষ করে দিলি। বিদ্যা তখন বলে, শেষটা আর হলো কোথায়, সবটা কি শেষ করেছো তুমি। যখনই আরো কিছু বলতে যাবে দেখতে পায় বিদ্যা তখন চ্যাটার্জি বাড়ির গাড়ি তখন সেখানে কোর্টের সামনে চলে এসেছে। রাজরিতও তো সেখানে চলে এসেছে। বিদ্যা রাজরিতকে দেখে উঠে দাঁড়ায় আর রাজরিতের দিকে তাকিয়ে থাকে। রাজরিত তো এবার বিদ্যার কাছে আসে আর এসে বলে, গুড মর্নিং। বিদ্যাও তো গুড মর্নিং জানায়। তো তখন রাজরিতকে বলে, রাজরিত, আরেকবার ভেবে দেখলে হয় না। সঞ্জয় তখন পিহুকে বলে, আপনারা কি এখানে অনুরোধ করার জন্য এসেছেন? লাভ নেই, কোনো লাভ নেই। তোষা তো তখন এবার সঞ্জয়কে বলে, আপনার সঙ্গে আপনার স্বামীর যদি এরকম সম্পর্ক হতো, এরকম যদি কোর্টে নিয়ে আসতো, কিরকম হতো? সঞ্জয় তখন তোষাকে বলে, আমার সঙ্গে আমার স্বামীর বন্ডিং খুব ভালো, আপনার বাড়ির মেয়ের মতো নয়, ওরকম চরিত্রের মেয়ে। বিদ্যা তো কথাটা শুনেই রেগে যায় আর বলে, এক্সকিউজ মি, চরিত্র নিয়ে কথা বলবেন না, চরিত্র নিয়ে কটাক্ষ করবেন না। বিদ্যা তখন রাজজিৎকে বলে, আমার চরিত্র নিয়ে কথা বলছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে শুনছো। কপিল তখন এবার বিদ্যাকে বলে, তোর চরিত্র আবার কবে থেকে সোনায় বাঁধানো হলো? বিদ্যা তখন কপিলকে বলে, না না, কি বোঝো, রাত্রেবেলা অন্য একজন নারীকে নিয়ে। কাশ্যপ তখন সবাইকে চুপ করতে বলে আর বলে, এটা কোর্ট চত্বর, এখানে কেউ কথা বলবে না, এখানে ডিভোর্স করতে এসেছো, করে নিয়ে যাও। পারস্পরিক কাদা ছড়াছড়ি একটা কেচ্ছা কেলেঙ্কারি হবে। তোষা এবার রাজরিতকে বলে, জজ সাহেবও কিন্তু আমাকে একই কথা বলবে বাবা, আরেকবার ভেবে নিলে ভালো হয় না? দুজনে একবার আলাদা করে কথা বললে। তখন তো এবার কাশ্যপ বলে, কোনো প্রশ্নই নেই, এখানে কোনো কেউ আলাদা করে কথা বলবে না, ভিতরে যাওয়া যাক, চলো সবাই। তখন তো সেখানে আরেকজন উকিল চলে আসে, এসে সবাইকে ভিতরে যেতে বলে। রাজরিত তো এবার যখনই কোর্টের ভিতরে যেতে যাবে, তোষা তখন রাজরিতকে ডেকে বলে, হাত জোর করে বলছি বাবা, তোমরা এভাবে সম্পর্কটা নষ্ট করে দিও না, তোমরা একা কথা বলে একটু ঠিক করে নাও। এদিকে তো কাশ্যপ আর সঞ্জয় তো ওদের কোনো কথাই বলতে দেয় না। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।